আপনারা এই যে ক্লাস চলছে, ক্লাস শেষে গ্রুপে দিকে প্রত্যেকে ফলো করবেন। যে গ্রুপে আপনারা ক্লাস করছেন সেই গ্রুপে প্রত্যেকে খেয়াল করবেন যে দুটো নাম্বার যাবে। প্রথম নাম্বার হলো সাপোর্ট অ্যাডমিন নাম্বার। এই সাপোর্ট অ্যাডমিন নাম্বারটা অবশ্যই প্রত্যেকে সেভ করবেন, কারণ সাপোর্ট অ্যাডমিনে আপনাদের প্রত্যেকের পড়া শোনাতে হবে। আজকের যে সবকটা হবে সেই সবকটা, যেহেতু আপনারা আহ, আজ শনি সোম বুধ আপনাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। সর্বপ্রথম এটা জেনে নেন যে সপ্তাহে আপনাদের শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে। আহ সেটা রাত 9টা থেকেই হবে। পারফেক্ট রাত 9টায় আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর সপ্তাহে 3 দিন এটা অবশ্যই করে মনে রাখবেন যে শনিবার সোমবার বুধবার এই 3 দিন করে ক্লাস হবে। এর সাথে সাথে সপ্তাহে দুটো ক্লাস এক্সট্রা আপনারা পাবেন। একটা হলো শুক্রবার সকাল 6টা 40 মিনিটে বড় হুজুর আপনাদের সেই ক্লাসটা নেবেন। সেই ক্লাসের নাম হলো সুন্নতের ভান্ডার। এই সুন্নতের ভান্ডার ক্লাসে কি হবে, আপনাদের নিয়ে বড় হুজুর সুন্নত সম্পর্কে আলোচনা করবেন এবং সাথে সাথে আপনাদের চলতে ফিরতে যে সমস্ত দোয়া প্রয়োজন হয় সেই সমস্ত দোয়া আপনাদেরকে শেখাবেন। সাথে সাথে নামাজের মধ্যে আপনাদের যা কিছু প্রয়োজন হয় যে সমস্ত দোয়া এই ক্লাসের মধ্যে আপনারা শিখতে পারবেন। সেটা শুক্রবার সকাল 6টা 40 মিনিটে। তাহলে এর পাশাপাশি আপনারা এক্সট্রা ক্লাস শুক্রবার একটা পাচ্ছেন, আর রবিবার আরো একটা ক্লাস পাবেন। রবিবার সন্ধ্যা 7টা থেকে আপনাদের একটা ক্লাস হবে, সেটা হলো তাফসিরের ক্লাস। এই তাফসিরের ক্লাস, তাফসির অর্থাৎ কোরআনের ব্যাখ্যা। এই কোরআনের ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন সেই বিষয়টা আপনাদের কাছে জানাবেন বড় হুজুর এসে এই ক্লাসের মধ্যে। এই ক্লাসে আপনারা প্রত্যেকেই জয়েন করবেন। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার। ক্লাস মোট 5টা হবে আপনাদের, 3টে ক্লাস সপ্তাহে 3 দিন। শনি সোম বুধ আপনারা ক্লাস পেয়ে যাচ্ছেন, সবকের ক্লাস হবে। আর এর পাশাপাশি দুটো এক্সট্রা ক্লাস পাবেন। সেটা হলো একটা শুক্রবার একটা রবিবার। শুক্রবার যেটা সেটা 6টা 40 মিনিট থেকে, আর রবিবার যেটা হবে সেটা সন্ধ্যা 7টা থেকে। যে সমস্ত ভাইয়েরা আমার কথা বুঝতে পারছেন না বা দেরিতে আসছেন তাদেরকে জানাবো যে পুরো এই ক্লাসটা ভিডিও রেকর্ড হচ্ছে। এই ভিডিও রেকর্ডটা আপনারা ক্লাস শেষে পেয়ে যাবেন, সেখান থেকেও বুঝে নিতে পারবেন। সেহেতু কেউ মিউট অন করে জিজ্ঞাসা করা দ্বিতীয়বার কোনো প্রয়োজন নেই। চলেন তারপরে দুটো বিষয় জেনে নেন। ক্লাস শেষে আপনারা গ্রুপে দুটো নাম্বার পাবেন, অবশ্যই করে সেই নাম্বার দুটো সেভ করে নেবেন। আপনার যে কন্টাক্ট নাম্বার রয়েছে যেখানে আপনি নাম্বার সেভ করেন সবার, এই নাম্বারটা নিয়ে সেই জায়গায় গিয়ে সেভ করে নেবেন। এক হলো সাপোর্ট অ্যাডমিন নাম্বার। এই সাপোর্ট অ্যাডমিন নাম্বারে আপনাদের প্রত্যেকের পড়া শোনাতে হবে। আজকের ধরুন আপনার ক্লাস হচ্ছে, কাল আপনি ছুটি পাচ্ছেন, এই ছুটির দিনে আপনি পড়াটা তৈরি করে অবশ্যই করে ওই সাপোর্ট অ্যাডমিনে শুনিয়ে দিতে হবে। তাহলে সাপোর্ট অ্যাডমিন নাম্বারের কাজ কি, ওই নাম্বারটা সেভ করে নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস এসএমএস করে পড়াটা শোনাতে হবে। বুঝে এসছে? আপনাদের শনি সোম বুধ ক্লাস হবে, রবি মঙ্গল বৃহস্পতি যে ছুটি পাচ্ছেন এই 3 দিন পড়া শোনাতে হবে ওই সাপোর্ট অ্যাডমিনে। আর পুরো সপ্তাহের যে ক্লাস হবে, পুরো সপ্তাহের যে পড়াগুলো হবে সেটা সপ্তাহে একদিন আপনাদের শোনাতে হবে, সেটা হলো শুক্রবার। সবকের পড়া যেদিন হবে তার পরের দিন শোনাবেন, আর পুরো সপ্তাহের পড়াটা গিয়ে শোনাবেন শুক্রবার। বাকি অন্য কোনো দিন শোনাবেন না। চলেন তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। হেল্পলাইন নাম্বার আরো একটা পাবেন, যে নাম্বারটা আপনারা প্রত্যেকেই সেভ করবেন। কারণ হেল্পলাইনের কাজটা কি শুনে নেন। আপনি প্রত্যেকেই আপনারা যেহেতু কর্মব্যস্ত মানুষ, কাজের পাশাপাশি শিখছেন, তাই না? কর্মব্যস্ত মানুষ, সেই জন্য কখনো কখনো হয়তো আপনার ক্লাস মিস হয়ে যেতে পারে। আপনি ক্লাস হয়তো কখনো কখনো অ্যাটেন্ড করতে পারছেন না, ছেড়ে যাচ্ছে ক্লাস। আপনি সেই ক্লাসটা বা সেই সবকটা আপনার বুঝে আসবে না, আপনি দ্বিতীয়বার করতে চাইবেন। তো তাহলে সেটা কিভাবে করবেন? আমাদের দারুল আমাল একাডেমির সেই ফ্যাসিলিটি রয়েছে, আপনি ছেড়ে যাওয়া ক্লাস দ্বিতীয়বার করিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাকে জানাতে হবে হেল্পলাইনে। সেটা সাপোর্ট অ্যাডমিনে জানালে আপনি হেল্প পাবেন না। সেটা জানাতে হবে কোথায়? হেল্পলাইনে, যে হুজুর আমি এত নম্বর ব্যাচের ছাত্র, আমার এই সবকটা ছেড়ে গিয়েছে, দ্বিতীয়বার আমার এই সবকটা পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ আপনাকে সেখান থেকে হেল্প করা হবে। আর বাকি যা কিছু সমস্যা আসবে আপনাদের, ধরুন লিঙ্কে ক্লিক করে ক্লাসে আসতে পারছেন না, বা ভিডিও অন করতে পারছেন না, বা মিউট অন করতে পারছেন না, মাইক অন করতে পারছেন না, এইরকম কোনো সমস্যা যখন আসবে সামনে,
তখন অবশ্যই করে হেল্পলাইনে জানাবেন, অন্য কোথায় নয়, সাপোর্ট অ্যাডমিনে নয়। সাপোর্ট অ্যাডমিনে শুধুমাত্র পড়া শোনাবেন সাপোর্ট অ্যাডমিন নাম্বারে, আর হেল্পলাইন নাম্বারে যা কিছু সমস্যা তার সমাধান ওখানে পেয়ে যাবেন, ওখানে জানাতে হবে। তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আর আরো একটা বিষয়, বড় হুজুরের নাম্বারে আপনারা কেউ কল করবেন না। আর ক্লাস চলাকালীন হুজুর যখন আপনার নাম ধরে যতক্ষণ পর্যন্ত না জিজ্ঞাসা করবে, তার আগে আপনি মিউট অন করবেন না বা মাইক অন করবেন না। তাহলে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসছে যে ওস্তাদ যে জায়গায় পড়িয়ে চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, তাহলে কিভাবে জিজ্ঞাসা করবেন, তাই না? এরকম একটা প্রশ্ন মাথায় আসছে। যেহেতু মাইক অফ করা থাকবে তাহলে কিভাবে জিজ্ঞাসা করবেন? তার জন্য একটা পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব। প্রত্যেকের মোবাইল স্ক্রিনে একবার টাচ করেন, মোবাইলের যে স্ক্রিন আছে ওখানে একবার হাত দেন, হাত মারেন বা স্ক্রিন টাচ করেন প্রত্যেকে। টাচ করার পরে নিচে দেখেন এরকম একটা লাভ মতো অপশন আছে, তার নিচে লেখা রয়েছে রিয়াক্ট বলে, REACT, রিয়াক্ট বলে। লাভ চেনেন তো, এরকম লাভ মতো দেখতে, ওই লাভটায় ক্লিক করেন প্রত্যেকে। লাভে হাত মারেন, মারার পরে দেখেন অনেকগুলো অপশন আছে না, লাভ আছে, এরকম লাইক আছে, অনেক কিছু অপশন আছে ওখানে। ওর মধ্যে রাইজ হ্যান্ড বলে একটা লেখা রয়েছে ইংলিশ থেকে, আর তার পাশে প্রথমে এরকম হাত চিহ্ন দেওয়া রয়েছে, দেখেন তো। আমি হাত তুলছি, দেখেন, এই যে আমার হাত নামের পাশে দেখেন তো, এই যে এটা উঠেছে এই চিহ্নটা দেখেন। তো ওই চিহ্নে প্রত্যেকে একবার ক্লিক করবেন। যখনই আপনি পড়া না বুঝতে পারবেন, এই চিহ্নয় গিয়ে একবার ক্লিক করলে ওস্তাদ বুঝতে পারবে যে এই ছাত্রটা পড়া বুঝতে পারেনি। দ্বিতীয়বার ওস্তাদ আপনাকে জিজ্ঞাসা করে নিয়ে সেই জায়গাটা বুঝিয়ে দেবেন। তাহলে আপনার মাইক অন করতে আর হবে না। আর আপনি যদি বারবার মাইক অন করেন, তাহলে একটা আপনার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ এসে পড়ার একটা ডিস্টার্ব হবে, অন্যান্য ভাইদের অসুবিধা হবে। সেই দিকটা আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখবেন। আর আরো একটা জিনিস, যখনই ক্যামেরা অন করে রাখবেন চেষ্টা করবেন ক্যামেরার ভিতর দিয়ে কোনো মহিলা যাতে না আসে। কারণ আমাদের প্রত্যেকটা এর ভিডিও রেকর্ড হয়। তাহলে ভিডিও রেকর্ডের মধ্যে যদি মহিলারা চলে আসে একটা খারাপ জিনিস, তাই না? ওই জন্য চেষ্টা করবেন যেখানে বসে ক্লাস করবেন সেই ক্যামেরার ভিতরে যেন কোনো মহিলা না চলে আসে। চলেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ক্লাস টিচার এখন আসবেন, আপনাদের ক্লাস নেবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? হ্যালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, চলো যাই আমরা ক্লাসে। চলুন আমরা সবক চালু করি। চালু করার আগে, শুরু করার আগে সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা চেয়ে নেব। শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসির। সবাই পড়ুন। رب يسر ওয়ালা তুআসির ولا تعسر ولا تؤثر ওয়াতাম্মিম বিল খাইর وتمم وتمم بالخير بالخير ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। وبك نستعين ونسألك يا فتاح غيره র- রব্বি জিদনি ইলমা। ربي رب زدني علما জিদনি ইয়াউমাইয়া। দেখুন,
আমরা সবক নাম্বার 1 আমরা শুরু করব সবক নাম্বার 1। সবক আচ্ছা নাম্বার সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষরকে, আলাদা আলাদা অক্ষরকে, আলাদা 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 অক্ষরকে আলাদা আলাদা অক্ষরকে তাখতি নাম্বার সবক নাম্বার 1 মুফরাদাত, আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। তাহলে আমরা সবক নাম্বার 1 পড়বো, যেটাকে আরবি শব্দে বলা হয় মুফরাদাত। মুফরাদাত, যার বাংলা ভাষায় বলা হয় পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। পড়ার শুরুর আগে আমরা পড়ার নিয়ম বা এই সবকের মধ্যে কিছু কায়দা রয়েছে। যেমন দেখুন, তোমার আলিফে, যেমন এই অক্ষরের নিচে যে চিকে চিহ্ন রয়েছে, এই চিকে চিহ্নটা এখানে যেখানে থাকবে সেটা টান হবে না। আর যে অক্ষরের নিচে এক রয়েছে সেখানে একালি পরিমাণ টান হবে। আর যেখানে 3 রয়েছে সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার সাথে সাথে আর একটা কায়দা আছে, যেখানে স্টার স্টার এই স্টার চিহ্ন যেখানে আছে, এইখানে এই অক্ষরগুলো, স্টার চিহ্ন, এই অক্ষরগুলো সর্বসময় পুরো হবে। তাহলে আমরা পড়া শুরু করি। যেমন আলিফ, আলিফের নিচে চিকে রয়েছে, আলিফ টান হবে না। আলিফ মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয়। যেমন আলিফ, আলিফ। তারপরে আছে বা, আলিফ বা, এখানে এক আলিফ আছে, এখানে নিচে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা, তা, এখানে তা রয়েছে, তার নিচেও এক আলিফ আছে। আলিফ, বা, তা, সা। এটা আমাদের বুঝতে হবে যে আলিফ, আলিফে যে নৌকা মতো রয়েছে, এই নৌকা একই রকম 3টে রয়েছে, দেখেছেন? আলিফ, এই বা, তা, সা, 3টে রয়েছে। কিন্তু বুঝে নিতে হবে যে এই নৌকার নিচে যেটা নোক্তা থাকবে, নৌকার নিচে আরবি শব্দেতে নোক্তা বলা হয়, যেটা পুটকিরি দেয়া আছে, এই এটাইকে, এই নোক্তা একটা, এই নৌকার নিচে যখন একটা নোক্তা থাকবে, ওই নোক্তাকে, ওই নোক্তা আলা নৌকাকে কি বলা হয়? বা। আর উপরে যখন দু নোক্তা থাকবে ওটাকে তা বলা হবে। হ্যাঁ। আর 3টে নোক্তা থাকলে তা বলা হবে। এটা বোঝার জন্য সব থেকে ভালো যে এরকম বার নিচে এক নোক্তা, আলিফ খালি, বার নিচে এক নোক্তা, তার উপরে 2 নোক্তা, তার উপরে 3 নোক্তা, এরকম ভাবে আমরা বুঝে নেব। এবং বারবার এটাকে এরকম খাতায় লিখবেন, যা বা, এরকম বা লিখবেন, বারবার লিখতে 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 নিজের জেহেনে বসে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বা, এই বা লিখে লিখে নিজের জেহেনের মধ্যে এটা অক্ষর চিনতে হবে। মেন উদ্দেশ্য এই অক্ষর কটা ভালো করে উম মুখস্থর সাথে সাথে এবং তার সাথে চিনে রাখতে হবে। তারপরে আছে জিম, জিম। এই জিমের নিচে 3 লেখা আছে, দেখুন এই 3, এই জিম। আমি প্রথমে বলেছিলাম যে যে অক্ষরের নিচে 3 লেখা থাকবে বা এক লেখা থাকবে, এই অক্ষরগুলো এক যেখানে লেখা থাকবে সেখানে এক আলিফ পরিমাণ টান হবে। আর যেখানে 3 লেখা থাকবে সেখানে 3 আলিফ পরিমাণ টান হবে। যেমন জিম, হ্যাঁ, হা, হা।
হা, হার নিচে একালিপ। একালিপ মানে এখানে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা। তারপর আছে হ। এই হটা আমি সর্বপ্রথম বলেছিলাম যে তিনটে এর কায়দা রয়েছে। হ্যাঁ, তিনটে কায়দার মধ্যে এটা মনে রাখতে হবে যে স্টার চিহ্ন, এই স্টার চিহ্ন যেখানে যে অক্ষরের মাথায় থাকবে স্টার মতো, সেখানেও এই অক্ষরগুলো পুর করে পড়বে, মুখ গোল করে পড়তে হবে। যেমন হ, এই এখানে খা বললে চলবে না। খা এটা বারিক মতো, মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে, বারিক হয়ে যাচ্ছে, এটা বারিক হবে না, এটা পুর হবে। হার যেরকম হা বারিক হচ্ছে ওরকম বারিক হবে না, এটা পুর হবে। খ, এখানে একালি পরিমাণ টান আছে। তারপরে আছে দাল। এই দালটা বোঝার জন্য দালটা বোঝার জন্য এইরকম আমাদের প্র্যাকটিক্যালি আনতে হবে। দাল, দাল। হুম। এই দাল এখানে এরকম যে যে জায়গায় থাকবে দাল, এই দালটা ওরকম তেনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দাল। তারপর আছে জাল, জাল। এখানেও তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র, র নিচে একালিপ। র, জা, জা, র, জা একই হরফ, কিন্তু যার উপরে এক নুক্তা আছে। এটা চেনার জন্য বিশাল একটা সুযোগ যে যা, র আর যা, যার নিচেও একালি পরিমাণ টান আছে, এখানেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যা, সিন। এখানে সিনের আওয়াজ সিটি ভাবে উচ্চারিত হবে, সিটি মানে বুঝতে হবে সিন যেখানে এইরকম দাঁতওয়ালা সিন থাকবে, আঙ্গুলিকল যদি থাকে, এরকম আঙ্গুলিকল যদি থাকে, এই সিন, এই সিনওয়ালা হরফ তেনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর সিনের আওয়াজ সর্ব সময় সিন সিটি, একটা সিটির মতো আওয়াজ হবে। যেমন সিন, শিন। এটাও বোঝার একটা বিশাল সুবিধা আছে যে এইরকম সিনের মতো একই হরফ, কিন্তু উপরে তিনটে নোক্তা আছে, উপরে তিনটে নোক্তা যখনই হবে তখনই শিন হবে ওটা। তাহলে শিনের নিচে তিনটে শিনের উপরে তিনটে নোক্তাওয়ালা, সিনের উপরে তিনটে নোক্তাওয়ালা শিন, শিনকেও তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন শিন, সদ, সদ আর জদ, সদ। এখানেও স্টার চিহ্ন আছে। এই স্টার চিহ্ন কোটা, স্টার চিহ্ন যখনই আসবে সেখানে কিন্তু মুখ গোল করে পড়তে হবে, সদ। হ্যাঁ, এখানেও তিনালি পরিমাণ টান আছে, তিনালি পরিমাণ টান দিয়ে আমাদের পড়তে হবে। তাহলে সদ। তারপরে জদ, জদ, জদ এখানে তিনালি পরিমাণ টান আছে। আর জদ, জদের উপরে যেহেতু সাইডে যেহেতু স্টার চিহ্ন রয়েছে, এখানে ও মুখটা গোল করে পড়তে হবে। এবং দেখুন, রক্ষর চেনা একটা বিশাল সুবিধা, যেটা সদের মতো আকৃতি, একই আকৃতি, শুধু উপরে এক নোক্তা থাকার কারণে সেটা জোয়াদ। তাহলে জোয়াদটা তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন জদ। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। কি হুজুর? হ্যাঁ, হ্যাঁ বলুন। রেজা, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। হ্যাঁ রেজাউল, রেজাউল মিয়া ভাই কি বলছেন?
রেজাউল, রেজাউল মিয়া ভাই, পড়ুন দেখি। হ্যাঁ, বুঝতে পারেনি কে? আমি যে আজকের পড়াটা আপনাদের শোনালাম, সবকটা, এই সবকটা বুঝতে পারেনি কে? রেজাউল মিয়া ভাই। হ্যালো। হ্যাঁ। র হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, বুঝে যাচ্ছে। হ্যাঁ, রেজাউল মিয়া, রেজাউল মিয়া ভাই পড়ছো? হ্যাঁ, পড়লাম বা বুঝে যাচ্ছে। হ্যাঁ, পড়ুন। আলিফ থেকে প্রথম এক লাইন পড়ুন, আলিফ থেকে, আলিফ থেকে জিম পর্যন্ত। আলিফ, হ্যাঁ, তুমি আলিফ, হ্যাঁ। বা, হুম। তা, হ্যাঁ। সা, হ্যাঁ। জিম, হা, হুম। খ, দাল, জাল, র, জ, জিম, জিম, হা, হ্যাঁ। জিম, আচ্ছা, খ। আপনার কি কোনো আপনার সবকটা বুঝতে সমস্যা হচ্ছে কি? বুঝতে পেরেছেন কি? দেখা দেখা যাচ্ছে না তো ওই জন্য। হ্যাঁ। দেখা যাচ্ছে না তো ওই জন্য আর কি। কি দেখা পাচ্ছে না? আমি বা পড়ি, তুমি শুনেন। হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন? পড়তেছি, শোনেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আলিফ, হ্যাঁ, বা। বা, হুম। তা, হুম। সা, হুম। জিম, হুম। হা, হ্যাঁ। খা, হ্যাঁ। দাল, হওয়াটা কি করতে হবে? হা। খ, স্টার চিহ্ন আছে দেখছেন তো? স্টার চিহ্ন হ্যাঁ যেখানে হ্যাঁ থাকবে হ্যাঁ। সেটাকে খ বলতে হবে। খ, পুর করতে হবে, মুখটা পুর করো। খ, খ। খ, হ্যাঁ। হ্যাঁ, খ, খ। খ, হুম। তাল, পড়ুন। হুম, দাল, দাল। দাল, এখানে তেনালি জাল, পরিমাণ টান আছে, হ্যাঁ। হ্যাঁ, দাল। দাল, হুম। আর একটা কায়দা। দাল, হুম। দাল, জাল, র, হুম। জ, হুম। সিন। আচ্ছা, ঠিক আছে, আপনি আসফারুল মমিন, আপনি পড়ুন। আসফারুল মমিন ভাই। হুম। আলিফ, হ্যাঁ। না, বা, না, যা থেকে তৃতীয় লাইনটা পড়ুন, এখান থেকে পড়ুন, এই এখান তৃতীয় থেকে। লাইনটা, হ্যাঁ, হ্যাঁ, নিচের লাইনটা পড়ুন। যা থেকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যা, হুম। সিন, হুম। সিন, হুম। সদ, এখানে তিনালি জ, পরিমাণ,
শুনুন আফরা আজফারুল মমিন ভাই, তুমি ওটা জি আহ, সব কটা একই টান হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওটা জি জি যা যা একালি পরিমাণ টান আছে, সিন তিনালি পরিমাণ জি টান আছে, দেখছেন নিচে জি আলিফ জি হ্যাঁ টান, হ্যাঁ। ওটা আলিফ টান দিতে হবে, যেমন যা, জি সিন, এখানে তিনালি পরিমাণ টান আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি এইখানে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে পড়ুন সিন থেকে। হ্যাঁ সিন হুম। সিন হ্যাঁ, সদ ওটা কি বললেন? সিন হ্যাঁ, সিন শিন। আচ্ছা, ওটা তিনালি পরিমাণ টান আছে। হুম, জি পড়ুন। সদ হুম। জদ হ্যাঁ, সৎ। সৎটা কি হবে বলুন তো, বারিক হবে না পুর হবে? সদটা বাদিক হবে। হ্যাঁ, পুর হবে। পুর বারিক মানে মানে মুখ খোলা, খোলা অবস্থায়। আর খোলা জি অবস্থায় হ্যাঁ, আর পুর মানে মুখটা একটু গোল হবে। বারিক খোলা অবস্থায় যেমন জি যা, যা, দেখছেন? সা জি দুটি ঠোঁট সিম্বল অবস্থায় থাকবে। যা, হ্যাঁ সিন, হ্যাঁ, দাল, দাল, সিম্বল অবস্থায়। হুম, আর পুরওয়ালা অক্ষর যখন স্টার আছে দেখছেন তো, স্টার এখানে, হ্যাঁ স্টার জায়গায় আপনি পড়বেন এই স্টার দেখছেন কি? জি হ্যালো? জি এই হ্যাঁ স্টার, দেখছি আমি স্টারটা। হ্যাঁ, এই স্টারটা যেখানে থাকবে সেই অক্ষরটা পুরো হবে। তখন ওটা মুখ গোল করে পড়তে হবে, যেমন সদ, সদ, হ্যাঁ, সদ জদ, বুঝতে পারছেন? জদ হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে? আবুল ফারুক মল্লিক ভাই, আবুল ফারুক মল্লিক ভাই পড়ুন। কোথায়? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, পড়ুন। কোথা থেকে পড়বো ভাই? হ্যাঁ, দ্বিতীয় লাইনটা পড়ুন, দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন। হা থেকে পড়বো? হ্যাঁ 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 হ্যাঁ, থেকে তাড়াতাড়ি পড়ুন। হা, খ, হ্যাঁ দাল, হ্যাঁ, জাল। সবই একই অক্ষর টান হয়ে একই অবস্থায় টান হচ্ছে। টান এখানে তিন আলিফ লেখা আছে, এক আলিফ লেখা আছে, তাহলে আলাদা আলাদা টান হ্যাঁ, দিতে হবে না? হ্যাঁ, এখানে এক আলিফ। দাল, হা, দাল, এখানে, এখানে, এখানে তিন আলিফ লেখা আছে। তিন আলি। হ্যাঁ হ্যাঁ, হুম। তাহলে তিন আলিফ টান দেন। দাল, হুম। জাল, র, হুম, ঠিক আছে। জা, হ্যাঁ, সিন, শিন, সদ, দদ। আসফারুল আর তো মমিন ভাই। এখানে নেই। আসফারুল মমিন ভাই পড়েছেন? এই আমি পড়েছি। জি বলুন। হুম, আসফারুল মমিন ভাই পড়েছেন? হ্যাঁ, জি আমি পড়েছি। আচ্ছা, পড়েছেন। মুজাক্কির ভাই? না আমি পড়িনি। হ্যাঁ, পড়েননি? না। আপনি তৃতীয় লাইনটা পড়েন। তৃতীয় লাইন। তৃতীয় লাইনটা পড়বেন আপনি। যা, হুম। সিন, সিন, হুম। জদ, জদ, হুম। হুম, পড়ুন। যা, শিন, হুম। শিন, সদ, তিন আলি পরিমাণ, জদ। হ্যাঁ, এখানেও তিন আলি পরিমাণ টান আছে, দেখছেন? তিন আলি, যা, হ্যাঁ যা এক, দেখছি।
এই জা একালিফ দেখছেন, জা যা একালিফ, হ্যাঁ, আহা তাহলে আহা জা একালিফ সিন, তাহলে তিন আলিফ আছে, সিন তালি ওর থেকে বেশি টান হবে, বুঝতে পারছেন? হুম হ্যাঁ, তাহলে সিন আহা তালি, হ্যাঁ, টান দেন তিন আলিফ। যা হুম। সিন হুম। তিন হুম। صاد زاد হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সতরালি বারিক হবে না পুর হবে? صاد হুম। তারপরে মুরসালিন ভাই, মুরসালিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়ুন। জি হুজুর, কোন থেকে পড়বো? হ্যাঁ, তুমি প্রথম লাইন পড়ুন, আপনি প্রথম লাইন পড়ুন। দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখতে পাচ্ছি। হুম, পড়ুন। আলিফ, হুম। বা, তা, হুম। তা, জিম, হুম। জিম। জিম, হ্যাঁ, জিম একালি পরিমাণ টান না আছে না, তিনালি পরিমাণ? হ্যাঁ। জিম তো তিন আলিফ আছে হুজুর। হ্যাঁ, তিনালি, তাহলে তিনালি টান দিতে হবে। হ্যাঁ। একালি পরিমাণ সা হয়ে গেল, তা হয়ে গেল, সাও হয়ে হ্যাঁ, গেল, তাহলে জিমটা আমাকে টান দিতে হবে, তাহলে তিনালি পরিমাণ, তাহলে তিনালি তিন পরিমাণ আলিফ। আমার টানে জি, জিম। ঠিক আছে। ঠিক আছে। হুম। নূর হুসাইন ভাই পড়ুন। হা, হুম। খ, হুম। দাল, জাল, র, হুম, পড়ুন। নূর হুসাইন। আলিফ, হ্যাঁ, পড়ুন। বা, হুম। তা, সা, জিম, রমজান শেখ হা। ভাই পড়ুন, রমজান শেখ। জি হুজুর, কোন লাইনটা পড়বো? আর তারপর থেকে পড়ুন, দ্বিতীয় লাইন থেকে পড়বেন, হ্যাঁ। জি লাইন, জি হুজুর। হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, ওয়াদ, জদ। এবার আতুল্লাহ মমিন ভাই পড়ুন। জি হুজুর, হুম, কোন লাইন পড়ুন, পড়বো উপর থেকে? আর তারপর থেকে পড়বেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ, হুম, ঠিক আছে, ঠিক আছে, সিন। রাখুন। জাকির হুসাইন ভাই পড়ুন, জাকির হুসাইন ভাই, জাকির হুসাইন ভাই পড়ুন। জাকির হুসাইন ভাই মুট করে গেছেন নাকি? হ্যালো। হ্যাঁ, পড়ুন, এবার শোনা যাচ্ছে, বলুন, আমি পড়ুন। আমি আমি জয়েন করতে দেরি হয়ে গেছে গা আমার জয়েনিং এ, হ্যাঁ। হ্যাঁ, পড়ুন। বুঝলেন?
হুম অল্প আগে আমি জয়েন করছি, বুঝলেন? হ্যাঁ কি আমি অল্প আগে জয়েন করছি আর কি, আচ্ছা বুঝলেন? লাইনে আসলাম না আমি। কি ক্লাসটা বলছেন তো আরম্ভ হয়েছিল তখন আমি আপনি কি লাইনে আসলাম না তখন। আমি আপনি লাইনে অল্প আগে আমি জয়েন করছি আর কি। কথা বুঝতে পারছি না। আমি অল্প আগে জয়েন করছি আর কি। পড়াশোনা হয়নি। না না না। ওটা ওটা বলে দিয়েছে হেল্প হেল্প হ্যাঁ, হেল্পলাইন। হ্যাঁ হেল্প নাম্বারে ফোন করবেন। হ্যাঁ ঠিক আছে। ফোন করে পড়াটা জেনে নেবেন। হ্যাঁ হুম, হ্যাঁ ঠিক আছে। পাই মেগি জলদি করো আপনা কেটা হল 8টা 8টা হয়ে গেছে পড়ানো হ্যাঁ ক্লিয়ার? তেল কেটে ছটা, তেল এটা ছটা, সরষে 1 কেজি, তো বলে দে সালাম কালাম হয়ে গেছে। তিনটা চলো মাইক অন করো চিকেন মশলা, সালাম কেরি ব্যাগ 1 কেজি, কেরি ব্যাগ 1 হ্যাঁ কেজি, আজকে এই পর্যন্ত সবক। চিকেন সালাম মশলাটা কিমান সালামু 230। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ভালো আলাইকুম থাকবেন, ওয়া সুস্থ রাহমাতুল্লাহি। থাকবেন।